বহরমপুরে পথসভায় রাজ্য কেন্দ্রকে এক সুতোয় বাঁধলেন জেলা সভাপতি মুস্তাক রশিদ ওরফে মোহনলাল। মঙ্গলবার সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রানীবাগানে এই পথসভা অনুষ্ঠিত হলো। মুর্শিদাবাদ জেলা সভাপতি মুস্তাক রশিদের নির্দেশে বহরমপুর লোকসভা সর্বভারতীয় আর্য মহাসভার প্রার্থী সোমনাথ পালের সমর্থনে এই পথসভা করা হয়। এদিন পথ চলতি মানুষের হাতে সর্বভারতীয় আর্য মহাসভা কিটার লিফলেট বিতরণ করেন। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা জেলা সভাপতি মুস্তাক রশিদ, বহরমপুরের প্রার্থী সোমনাথ পাল, জেলা সাধারণ সম্পাদক রেবা বিবি, শিক্ষা সেলের চেয়ারম্যান পার্থসারথী সরকার সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। আজকের এই পথসভায় নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে করা হয় বলে জানালেন জেলা সভাপতি মুস্তাক রশিদ। সেই প্রোগ্রামের মাধ্যমে দেশের যুব সমাজকে এবং আমাদের মা বোনদেরকে উন্নত করা হোক, তাদেরকে সুনিশ্চিত জায়গায় পৌঁছে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে অবস্থা, ছোট ছোট শিশুরা তারা বড়দেরকে সম্মান করতে ভুলে গেছে। কোথাও দেখা গেল সিপিএম থেকে দেখে গো ব্যাক স্লোগান, আবার কোথাও দেখা গেল ঈদ বৃষ্টি। আগামী 13 তারিখ 14 দফা নির্বাচন, আপনাদের প্রার্থীরা লড়াই করবেন। এই যে এরকম একটা পরিস্থিতি, প্রশাসন কি আবেদন রাখবেন? দেখুন, সুস্থভাবে ভোট করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ভারতবর্ষে নির্বাচন বাহিনী আছে, আর সেখানে ভোটটা করা ঠিক করে যদি কেন্দ্রীয় বাহিনীকে যদি ব্যবহার করা হয় তাহলে পরে সঠিকভাবে ভোট হওয়া উচিত। আর কোনো রাজনৈতিক দলকে বা প্রার্থীকে যদি কেউ গো ব্যাক স্লোগান দেয়, সেটাও নির্বাচন কমিশনে দেওয়া উচিত। কারণ হচ্ছে আজকে ভোটের দিন, সেখানে তার অধিকার আছে, সে তার নিজস্ব নির্বাচনী এরিয়ায় নির্বাচনী প্রচারে সে নির্বাচনী এরিয়ায় যেতে পারে। সেখানে এটা সৌজন্য রাজনীতির অভাব আমি একটু আগেই বললাম। কারণ হচ্ছে মানুষের সেই সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছে। কারণ সেইখানটায় দাঁড়িয়ে আজকে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে পরে আগামী দিনে যে ভোটগুলো আছে, যে বিভিন্ন যে দফা আছে, এখনও প্রায় 4 দফা বাকি আছে বাংলায়, তো সেখানটায় এখানে প্রশ্নাতীত থেকে যায়। তা সেটা উচিত নির্বাচন কমিশনকে, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আরও সক্রিয়ভাবে, আরও কেন্দ্রীয় বাহিনী করে, এবং সেখানে আমার মতামত বলে শুধু বুথে কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না, বিভিন্ন পাড়ায় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী আরও মোতায়েন করা উচিত। এখন কেন্দ্রে বচসা এবং সেখানে ধাক্কা দেখতে পর্যন্ত হয়েছে, কীভাবে দেখছেন? দেখুন, যেমন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এটা হচ্ছে ওদের, এখন এটা দেখতে হবে। আমি আপনাদের মুখে শুনলাম এবং আমি কিছুটা খবরে দেখেছিলাম, এবং তার আগের ঘটনা কি ঘটেছে আমি সেটা জানি না। কারণ হচ্ছে এই যে বললাম না একটু আগে, যে হাতাহাতি, সৌজন্য অসৌজন্যের যে একটা রাজনীতি চলছে, সেই হাতাহাতিটা করা কাম্য না। একটা প্রার্থী তারও সে হাতাহাতি করতে যাওয়া ঠিক হয়নি। সেখানে তার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে, তার জন্য প্রশাসন আছে, তার জন্য নির্বাচন কমিশন আছে। সেটার উপর অভিযোগ করলে আমার মনে হয় ভালো হতো। আর যিনি তৃণমূলের যিনি নেতা, তারও এটা ঠিক হয়নি। কারণ হচ্ছে কি পরিস্থিতির মধ্যে হয়েছিল সেটা তদন্ত করে দেখুন নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় একের পর এক, আজকে সকালেও সাগরপাড়ায় বোম পাওয়া যাচ্ছে। সেটা তো বললাম, কারণ হচ্ছে নির্বাচনের দিন বলে নয়, কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি, বিশেষ করে বাংলায় তথা বিশেষ করে মুর্শিদাবাদে, সেখানটায় কিন্তু আমাদের বোম বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, বোমের মশলা পাওয়া যাচ্ছে। সেখানে আমরা খবরের মাধ্যমে দেখছি, আমাদেরও সেখানে আমরা জানছি। সেখানে তো তারপর আবার ভোটের দিন আসছে, সেটা তো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে যদি ঠিকঠাকভাবে যদি তদন্ত করে দেখে, তাহলে অনেক কিছু রেজাল্ট পেয়ে যাবে। কারণ এটা এই জিনিসটা তো ঠিক না। কারণ এত ভয় ভীত সন্তুষ্ট করার কি আছে? আরও তো অন্য রাজ্যে ভোট হচ্ছে, কোথাও অন্য রাজ্য থেকে তো কোনো অভিযোগ আসছে না। তা আমাদের এখান থেকে কেন অভিযোগ আসছে? আমাদের বাঙালি হিসাবে আমাদের কাছে এটা খুব খারাপ লাগছে, আর কিছু না। বহরমপুরবাসীর কাছে, লোকসভাবাসীর কাছে কি আবেদন রাখবেন আপনার দলের? লোকসভাবাসীর কাছে আমাদের একটাই আবেদন, যে আপনাদের তীব্র দাবদাহ চলছে আমাদের, আপনারা সকাল সকাল এসে আপনাদের নিজের ভোট নিজের সুনিশ্চিত করবেন, আর শান্তিপূর্ণভাবে ভোট হোক এটা চাইব। আর তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশি মোতায়েন করা হয়, আর তার সঙ্গে আমাদের যারা আছেন, আমাদের যে রাজ্য সরকারও যে প্রশাসন আছে, তারাও সক্রিয় হবেন আশা করছি। আর মানুষ নিজের ভোটটা নিজে দেখ, এটা আমার মানুষের কাছে বার্তা। ওজনে মাপ ঠিক আছে কিনা, তখন উনি মাপলেন, গিয়ে দেখছে যে সব কটা ক্ষীরের মধ্যে 900 গ্রাম করে সেই ক্ষীরের ওজন হচ্ছে। তখন উনি বলে দিলেন,
যে তারপরের দিন যখন ক্ষীর ভাই আসলেন ক্ষীর দিতে, সেই গোয়ালা তখন গোয়ালাকে ধরে বলছে যে তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমার সঙ্গে তুমি ভুল করে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি ঠকবাজ, তোমার এই জিনিস আর আমি কোনোদিন নেব না। তখন ক্ষীর ভাই বলছে, গোয়ালা ভাই বলছে, দাদা আমি একটা কথা বলবো, শুনবেন? বলছে বলো। তখন বলছে যে দাদা আপনি আমার কথাটা শুনুন। বলছে আপনি যে আমাকে, আমার গরিব মানুষ আমি দাঁড়ি পাল্লা আমার কেনার ক্ষমতা নেই, আপনি যে ওজনের যে 1 কিলো ওজনের যে আপনি মাপটা দিতেন, সেই মাপটা নিয়ে গিয়ে আমি 1 পাল্লায় আমি এই আপনার ওজনের মাপের জিনিসটা আমি রাখতাম, রাখার পরে আমি সেই মাপ নিয়ে আপনাকে দিতাম। তাহলে কি হলো? তাহলে দাঁড়ালো কি? তাহলে বলে তাহলে সেই জিনিসটা কি হলো? মিষ্টিওয়ালাও 900 গ্রাম দিয়েছে, উনিও 900 গ্রাম দিয়েছে। ঠিক ভারতবর্ষের রাজনীতিতে দিদি সঠিক কথা, তৃণমূল কংগ্রেস ঠিক বলছে না বিজেপি ঠিক বলছে, এটা মানুষ বিচার করবে। আপনারা বিচার করুন, কারণ সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া আজকে প্রচন্ড হারে সক্রিয় আছে তারা, তাদের মাধ্যমে আপনারা দেখছেন আজকে কি হচ্ছে। আজকে দেখুন, আমরা শিক্ষার উপরে আমরা জোর দিতে চাইছি, আমরা স্বাস্থ্যের উপরে জোর দিতে চাইছি, কৃষির উপরে আমরা জোর দিতে চাইছি, আমরা সংস্কৃতি সভ্যতা সবকিছুর উপরে আমরা জোর দিতে চাইছি। আজকে শিক্ষা ব্যবস্থা সারা বাংলায় আজকে ভেঙে পড়েছে। শিক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতিতে আজকে দেখছেন, আজকে সুপ্রিম কোর্ট আজকে কি বলেছে, আজকে এসএসসি কার্ড একটা জায়গায় পৌঁছিয়েছে, সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ধর্মের বিভাজনের ক্ষেত্রে সুশ্রুতি দিয়ে একটা খারাপ পরিবেশ তৈরি করে দিচ্ছে, যার ফলে ভাতৃত্ববোধ নষ্ট হচ্ছে, শ্রদ্ধা নষ্ট হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, সমাজের অবক্ষয় তৈরি হচ্ছে। তো আগে আমরা সমাজ তৈরি করবো, মানুষ তৈরি করবো, সমাজ মনুষ্যত্ব বিবেক চেতনা জাগ্রত করে আধ্যাত্মিক চেতনাকে সামনে নিয়ে এসে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। এটাই আমাদের দলের একমাত্র লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় বিভাসচন্দ্র অধিকারী মহাশয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট মুস্তাক রশিদ মোহনলাল ভাই, ওনাদের যে নির্দেশ, ওনাদের যে সুপরিকল্পিত চিন্তিত সেই মতামতকে সামনে রেখে আমাদের এই লড়াই। আমাদের সমাজ একটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সমস্ত দিক থেকে পথ দেখায়, এটা আপনারা হয়তো জানেন, কিন্তু আজকে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে আমরা সেগুলো হারিয়ে ফেলছি। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে অনেক মনে ঋষি জন্মগ্রহণ করেছে, তাদের দেখানো মতামত আমরা আজকে বুঝতে চলেছি। তাই তো আজকে আমরা ঘরের পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে। এই সমস্ত দিকগুলোকে চিন্তা ভাবনা করে, সমস্ত জিনিসগুলোকে চিন্তা